রাধে রাধে। জয় জয় জগন্নাথ সচির নন্দন, ত্রিভুবন করে যাহার চরণ বন্ধন। জয় জয় জগন্নাথ দেবের স্নানযাত্রা মহা উৎসব কি? আজ হলো ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রা মহা উৎসব। এই স্নানযাত্রার দিনকেই বলা হয় জগন্নাথের আবির্ভাব তিথি। যেমন ভগবান শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে জন্মগ্রহণ করে, রাধাষ্টমীতে রাধারানী, তেমনি জগন্নাথ দেব এই স্নানযাত্রার বিশেষ দিনে আবির্ভূত হয়েছিলেন। তাই আজকের দিনকে বলা হয় জগন্নাথের স্নানযাত্রা। জগন্নাথের স্নানযাত্রা উপলক্ষে আমরা জগন্নাথপুরী ধাম, এই নীলাচল ধামকে দর্শন করব আর জগন্নাথ দেবের মহিমা কথা শ্রবণ করব। প্রিয় ভক্ত, জগন্নাথ দেবের স্নানযাত্রা মহা উৎসবের এই কথামৃত যে শ্রবণ করে এবং জগন্নাথের অভিষেককে যে দর্শন করে, তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। সে জননী জঠরে আর জন্মগ্রহণ করে না। যে জগন্নাথ দেবের এই স্নানযাত্রার মাহাত্ম্য কথা শ্রবণ করার পরে জগন্নাথ দেবের অভিষেক করে, তো জগন্নাথ দেবের এই কথামৃত আমাদের জগন্নাথের প্রতি অনন্য প্রেমভক্তি দান করবে। তাই তো মন দিয়ে কথাগুলি শ্রবণ করুন। ভগবান জগন্নাথ পরম দয়ালু, কেননা জগন্নাথ হলো রাধা বিরহের মূর্তি। রাধারানীর প্রেমভাবে কিভাবে কৃষ্ণ জগন্নাথ রূপ ধারণ করেছে সেই কথামৃত আমরা শ্রবণ করব। তো ভগবান জগন্নাথ দেব প্রথম মন্বন্তরে ব্রহ্মার মানসপুত্র স্বয়ম্ভু মনুর যজ্ঞ থেকে প্রকাটিত হয়েছিল। স্বয়ম্ভু মনু একটি বিশেষ যজ্ঞের আয়োজন করেছিল এবং সেই যজ্ঞ তিনি সম্পন্ন করেছিলেন। তখন ভগবান জগন্নাথ দেব সেই যজ্ঞস্থল থেকে প্রকাটিত হয়েছিলেন, যজ্ঞবেদী থেকে ভগবান প্রকাটিত হয়েছিলেন। আর সেই দিনটি ছিল আজকের দিন। তাই আজকের এই দিনকে বলা হয় জগন্নাথের প্রকট দিন, জগন্নাথের জন্মদিন। আর সেই থেকে ভগবানের এই স্নানযাত্রা মহোৎসব উদযাপিত হয়। জগন্নাথ পুরীধামে প্রথমে রাজা ইন্দ্রদুম্ন জগন্নাথ দেবের অভিষেক করেছিলেন, স্নানযাত্রা মহোৎসব উদযাপিত করেছিলেন। আর সেই পরম্পরায় এখনো সেই স্নানযাত্রা উৎসব চলে জগন্নাথপুরী ধামে। রাজা ইন্দ্রদুম্ন ছিলেন জগন্নাথের মহান ভক্ত। রাজা ইন্দ্রদুম্নের রাজভবন ছিল অবন্তিপুর নগর, অর্থাৎ উজ্জয়িনী। তো তিনি ছিলেন মহান ভগবত ভক্ত। তার রাজসভায় নারদমুনি সবসময় আসা যাওয়া করতেন। একদিন নারদমুনি তাকে বলছিলেন যে আপনার আরাধ্য ভগবান নীলাচলে প্রকাটিত হয়েছে। তারপরে রাজা তার দূত পাঠিয়েছিলেন বিদ্যাপতিকে। বিদ্যাপতি এসে নীলাচল ধামে জানতে পেরেছিলেন যে নীল মাধব অর্থাৎ ভগবান জগন্নাথের সেবা করেন বিশ্ববসু। শবর জাতির এক মহান ভক্ত ছিলেন যার নাম ছিল বিশ্ববসু, তিনি জগন্নাথের সেবা করতেন। তো এভাবে অনেক বড় লীলা কথা রয়েছে। তারপরে রাজা জানতে পারে নীল মাধবের কথা। তিনি নীল মাধবকে দর্শন করার জন্য আসে, কিন্তু নীল মাধব অপ্রকটিত হয়ে যায়। তারপরে আবার ভগবান আকাশবাণী করে যে এই রূপে তুমি আর আমাকে দর্শন করতে পারবে না। তারপরে ভগবান সেই দ্বারক ব্রহ্মরূপে পুরীর সমুদ্রে প্রকাটিত হয়। তখন সেই কাষ্ঠকে কেউ উঠাতে পারে না। আর তখন নারদমুনি বলে যে জগন্নাথের যে প্রধান পূজারী, জগন্নাথের সেবক, তিনি হলেন বিশ্ববসু, শবর জাতির প্রধান। সেই বিশ্ববসুকে ছাড়া জগন্নাথকে কেউ তুলতে পারবে না। সেই বিশ্ববসুর পরম্পরায় এখন যারা রয়েছে শবর জাতি, তারাই আজকের দিন থেকে জগন্নাথের সেবা করবেন আগামী 15 দিন পর্যন্ত। তো ভগবান জগন্নাথ এত দয়ালু, তার কাছে কোনো ভেদাভেদ নেই, সকলে তার সন্তান, সে যে জাতির হোক না কেন। তো শবর জাতিরা অনেক নিচু জাতির হয়, কিন্তু তাও ভগবান জগন্নাথ দেব তাদের সেবাও গ্রহণ করে। তাই তো জগন্নাথকে বলা হয় জগতের নাথ, সব থেকে দয়ালু ভগবান জগন্নাথ দেব। তো জগন্নাথ পুরীর মন্দির থেকে ভগবান জগন্নাথ দেবকে বাইরে নিয়ে আসা হয়, দ্বৈতপতিরা বাইরে নিয়ে আসে। এই শবর জাতির যারা রয়েছে ভগবান জগন্নাথকে বাইরে গ্র্যান্ড রোডে উঁচু স্নানের বেদি নির্মাণ করেন। মন্দিরের সামনে খুব সুন্দর উঁচু করে স্নান বেদির নির্মাণ করেন। সেখানে খুব সুন্দর বেদিকে তারা বানায়, রত্নমণ্ডিত এবং অনেক সুন্দর করে সাজিয়ে ভগবান জগন্নাথ দেবকে সেই বেদির উপরে বসায়। এবং জগন্নাথ মন্দিরের দক্ষিণ ধারে একটি কূপ রয়েছে, যে কুয়াকে বলা হয় স্বর্ণকূপ। আর সেই স্বর্ণকূপ থেকে জল আনায়ন করেন দ্বৈতাপতিরা। দ্বৈতাপতিগণ 108টি কলসে জল রাখেন জগন্নাথের অভিষেকের জন্য। আর সেই জলে চন্দন, কর্পূর, অগ্রুর এবং হলুদ মিশিয়ে
সেই জলকে সুগন্ধিত করে তোলেন। তারপরে সেই 108টি কলসের মধ্যে ভগবান জগন্নাথ দেবকে 35টি কলসের দ্বারা অভিষেক করানো হয় এবং ভগবান বলদেবকে 33টি কলসের দ্বারা অভিষেক করানো হয়, আর সুভদ্রা মহারানীকে 22টি কলসের দ্বারা অভিষেক হয়, আর সুদর্শনের 18টি কলসের দ্বারা অভিষেক হয়। ভগবানের এই সুন্দর অভিষেকের আয়োজন করা হয়, আর সেই পরম্পরা রাজা ইন্দ্রদ্যুম্ন শুরু করেছিলেন, আজও চলছে। তো আজকের এই দিন অতি পবিত্র জগন্নাথের জন্মদিন। যা কিছু জগন্নাথের কাছে প্রার্থনা করা হয় তাই জগন্নাথ ভক্তকে প্রদান করে। অন্য যে কোনো ভগবানের তিথিতে ফাস্টিং থাকা হয়, অনেক তপস্যা করতে হয়, কিন্তু জগন্নাথ এত দয়ালু, এত দয়ালু। আজকের দিনে জগন্নাথের আরাধনা কিভাবে করা হয় না, যে যত বেশি জগন্নাথের মহাপ্রসাদ খেতে পারবে তার তত বেশি ভগবানের আরাধনা হবে। তাই যে সকল ভক্তরা এই মুহূর্তে পুরী ধামে রয়েছেন, বেশি বেশি করে আনন্দবাজারের জগন্নাথের মহাপ্রসাদ আস্বাদন করুন। যত বেশি জগন্নাথের মহাপ্রসাদ আজকে ভক্ত আস্বাদন করবে, তত বেশি জগন্নাথের কৃপা লাভ করা যাবে। দেখুন জগন্নাথ কত কৃপালু। জগন্নাথ তার প্রসাদের মাধ্যমে জগৎকে উদ্ধার করে। প্রসাদ পাও আর কৃষ্ণ নাম করে নৃত্য করো, ভগবত ধাম চলে যাও, কত আনন্দ, তাই না? তো সেই জগন্নাথ পরম দয়ালু। ভগবান জগন্নাথ দেব এই অভিষেকের পরে বিশেষ গজরূপ ধারণ করেন, আর এই গজরূপ ধারণ করার পরে কাল থেকে জগন্নাথ আর দর্শন দেবে না। কাল থেকে একদম রথযাত্রা 16 তারিখ পর্যন্ত জগন্নাথ জ্বরের লীলা করবেন। জগন্নাথের জ্বর হয়, আর এই জ্বরের সময় যখন জগন্নাথ অসুস্থ থাকে তখন এই বিশেষ সেবা করেন দৈতাপতিরা, সেই শবর জাতিরা, বিশ্বাবসুর পরম্পরা যারা রয়েছেন। বিশ্বাবসু ছিলেন মহান ভক্ত, আর তার মেয়ে ললিতাও ছিলেন মহান ভগবত ভক্ত। তারাই প্রথমে জগন্নাথ দেবের সেবা করতেন, নীল মাধবের। আর তখন পুরো পৃথিবীর রাজা ছিলেন ইন্দ্রদ্যুম্ন রাজা, আর তার রানী ছিলেন গুন্ডিচা দেবী। তো রাজা ইন্দ্রদ্যুম্নই এই পুরীর মন্দিরকে নির্মাণ করেছিলেন সেই সত্যযুগে, এবং ব্রহ্মাজিকে নিয়ে এসে যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। রাজা ইন্দ্রদ্যুম্ন আর রানী তারা মিলে অনেক কষ্ট করেছে জগন্নাথকে স্থাপন করানোর জন্য। তাই ভগবান জগন্নাথ দেব প্রকাটিত হয়ে স্বয়ং ইন্দ্রদ্যুম্নকে বলেছিলেন, হে রাজা, তোমার প্রতি আমি অত্যন্ত প্রসন্ন, তুমি বরদান চাও। তখন রাজা ইন্দ্রদ্যুম্ন বরদান চেয়েছিলেন। তিনি এতই মহান ভক্ত ছিলেন রাজা ইন্দ্রদ্যুম্ন, আর নিজের জন্য একটি বড় ভগবানের কাছে চায়নি। তিনি তার প্রথম বরদান চেয়েছিলেন, হে ভগবান, আমি তোমার কাছে এই বরদান চাই, আমার যেন কোনো সন্তান না হয়। যদি আমার সন্তান হয় তারা দাবি করবে এই মন্দির আমার পিতার, তাই আমার যেন কোনো সন্তান না হয়। এবং দ্বিতীয় বরদান হলো, তুমি অপালক নয়নে সর্বক্ষণ ভক্তকে দর্শন দেবে। এবং তৃতীয় বরদান হলো, তুমি ভোগ গ্রহণ করার পরে তোমার হাত শুকানোর আগেই তুমি আবার ভোগ গ্রহণ করবে, তুমি সর্বক্ষণ শুধু ভোগ গ্রহণ করবে। তো এভাবে রাজা ইন্দ্রদ্যুম্ন এত মহান ভক্ত ছিলেন, যা কিছু বরদান চেয়েছিলেন সব কিছু এই জগৎবাসীর কল্যাণের জন্য, নিজের জন্য কিছুই চাইনি। তখন ভগবান জগন্নাথ দেব দেখছিলেন রাজা ইন্দ্রদ্যুম্নের পাশে রানী রয়েছে, রানী গুন্ডিচা। গুন্ডিচা দেবী খুব দুঃখী হয়েছেন। তিনি ভাবলেন, এ কিরকম বরদান, আমার পুত্র হবে না? তো ভগবান জগন্নাথ দেব তো সকলের হৃদয়ে রয়েছে, তিনি রানীর মনের কথা বুঝতে পেরেছেন। ভগবান জগন্নাথ দেব হলো বরদাতা, সমস্ত বরদাতার মধ্যে সর্বশ্রেষ্ঠ ভগবান জগন্নাথ। কেউ কখনো জগন্নাথের কাছ থেকে খালি হাতে ফিরে আসে না। তো ভগবান জগন্নাথ দেব বুঝতে পেরেছিল যে রানীর মনে ইচ্ছা রয়েছে পুত্র লাভ করার। তখন ভগবান বলেছিল যে আমি তোমার পুত্র হয়ে তোমার সমস্ত কাজ সম্পন্ন করব। তখন ভগবান জগন্নাথ দেব বলছিল, হে মাতা, আমার অলরেডি দুজন মা রয়েছে, যশোদা মা আর দেবকী মা, তাই তোমাকে আমি আমার মাসি বানাবো। আমি প্রতি বছর রথযাত্রার সময় সেই মাসির বাড়ি যাব এবং সেখানে গিয়ে 7 দিন আমি থাকবো, আর তুমি হবে আমার মায়ের মতনই মাসি। তো ভগবান জগন্নাথ গুন্ডিচা দেবীকে তার মাসি বানিয়েছিল। তাই সেই থেকে এখনো ভগবান জগন্নাথ দেব রথযাত্রায় পুরীর মন্দির থেকে সুন্দরা চলে যায়, মানে গুন্ডিচা মন্দির। সেই গুন্ডিচা মন্দিরের ওই স্থানকে বলা হয় অভিন্ন বৃন্দাবন। পুরীর মন্দিরকে বলা হয় দ্বারকা, যেখানে ঐশ্বর্য রয়েছে। তো ভগবান জগন্নাথ দেব এভাবে রাজা আর রানীকে প্রসন্ন করেছিলেন। তাদেরকে ভগবান তার নিত্যধাম দান করেছিলেন। রানী গুন্ডিচা দেবীর যে স্থানে মহল ছিল, ওই স্থানে এই গুন্ডিচা দেবীর মন্দির হয়েছে, যে মন্দির বছরের পুরো সময় বন্ধ থাকে, শুধু রথযাত্রার আগে খোলা হয় এবং 7 দিন খোলা থাকে, আবার বন্ধ হয়ে যায়। তো সেই মন্দির যখন খোলা হয় তার আগে গুন্ডিচা মার্জন হয়, আর সেই গুন্ডিচা মার্জন করলে হৃদয় মার্জন হয়। চৈতন্য মহাপ্রভু স্বয়ং
সেই গুন্ডিচা মার্জন করেছিলেন। তো ভগবানের জন্য যে ভক্ত কষ্ট করে ভগবান তার বরদান দিয়ে থাকে। তো গুন্ডিচা দেবী আর রাজা ইন্দ্রদুম্নকে ভগবান বরদান দিয়েছিল। আজও প্রতি বছর ভগবান জগন্নাথ দেব রথযাত্রার সময় তার মাসির বাড়ি যায় গুন্ডিচা দেবীর ভবনে। সেখানে গিয়ে জগন্নাথ 7 দিন থাকেন। আজ হলো এই অতি পবিত্র ভগবান জগন্নাথ দেবের স্নান যাত্রা, ভগবানের আবির্ভাব। আজকের দিন ভগবান জগন্নাথ দেব আরও কোটি গুণ বেশি কৃপালু। বেশি বেশি করে জগন্নাথের লীলা কথা শ্রবণ করুন, জগন্নাথকে ভালোবাসুন, জগন্নাথের পুরী মন্দির পরিক্রমা করুন। এর আগের ভিডিও আমি আপলোড করেছি পুরী জগন্নাথ মন্দির পরিক্রমা, আপনারা পরিক্রমা করুন, জগন্নাথকে ভালোবাসুন। তো এই জগন্নাথ দেব এত দয়ালু কেন? আসলে একবার দ্বারকাপুরীতে রোহিণী দেবীর শ্রীমুখে শ্রীকৃষ্ণের পাটরানীরা বৃন্দাবন লীলাকথা শ্রবণ করছিল। আর সেই সময় যখন বৃন্দাবনের লীলাকথা শুরু করেছে, কৃষ্ণ বলরাম আর থাকতে পারে না, তারা চলে আসে সেই লীলাকথা শ্রবণ করার জন্য। আর গেটের কাছে ছিল সুভদ্রা মহারানী। কিন্তু সুভদ্রা মহারানী ওই বৃন্দাবনের লীলাকথা শ্রবণ করে তিনিও অপলক নয়নে আর কিছু দেখতে পাচ্ছে না। আর তার পাশে তার ভাই জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারানী আগে থেকেই রয়েছে। তিনজনে একসঙ্গে সেই বৃন্দাবনের লীলাকথা শ্রবণ করেছিল। আর কৃষ্ণ রাধারানী গোপিকাদের কথা শ্রবণ করে এই কৃষ্ণ রূপ থেকে জগন্নাথ রূপে পরিণত হয়েছে। আর তখন সেই সময় নারদমুনি এসে পৌঁছেছিল। নারদমুনি প্রার্থনা করেছিল, হে প্রভু, তোমার এই রূপে তুমি এই জগতে প্রকাশিত হও। তখন ভগবান কথা দিয়েছিল যে আমি এই রূপে নীলাচলে প্রকাটিত হব, জগন্নাথ রূপে। তো রাধারানী আর গোপিকাদের বিরহ ভাবে যেহেতু কৃষ্ণ এই জগন্নাথ রূপ ধারণ করেছে, তাই রাধারানীর করুণা রয়েছে জগন্নাথের মধ্যে। তাই রাধারানী হলো এই জগতের সব থেকে বেশি করুণাময়ী, তাই সেই করুণা জগন্নাথের মধ্যে রয়েছে। তাই জগন্নাথ এত করুণাময়। জগন্নাথ ভক্তের কোনো দোষ দর্শন করে না, ভক্তের যা কিছু দোষ থাকুক ভগবান দর্শন করে না। জগন্নাথ শুধু ভক্তের গুণ দর্শন করে। যদি কেউ একবার ভগবান জগন্নাথকে রথের উপরে দর্শন করতে পারে, তাহলে তার আর পুনর্জন্ম হয় না। শাস্ত্রে বর্ণিত রয়েছে, দোলে চা দোল গোবিন্দ, চাপে চা মধুসূদন, রথে চা বামন তেষ্টা, পুনর্জন্ম ন বিদ্যতে। 3টি স্থানে ভগবানকে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না। ঝুলন যাত্রার সময় রাধাকৃষ্ণকে দর্শন করলে তার আর পুনর্জন্ম হয় না। এবং নৌকা বিহারের সময় ভগবানকে নৌকার উপরে দর্শন করলে তার আর পুনর্জন্ম হয় না। আর রথযাত্রার সময় রথের উপরে ভগবান জগন্নাথকে দর্শন করলে তার আর পুনর্জন্ম হয় না। তো এরকম ভগবান জগন্নাথ দেবকে দর্শন করার মহিমা। তো প্রিয় ভক্ত, আজকের এই বিশেষ স্নান যাত্রার দিনে আপনারা সকলে জগন্নাথের কথামৃত শ্রবণ করুন, এই জগন্নাথ পুরী ধামকে দর্শন করুন, ভগবানকে বেশি বেশি করে ভালোবাসুন, আর কৃষ্ণ নাম জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় জগন্নাথ দেব কি জয়।